আমাদেরই গ্রুপের বেশ কয়েকজন ইয়াং ভাই তারা ওই দুবাইতে ইস্ট আফ্রিকা থেকে সরি তানজানিয়া সরি থেকে উগান্ডা থেকে গরু মাংস দুম্পা ভেড়ার মাংস নেওয়ার জন্য বসে আছে। আজকে আসার কথা, ওনার মনে হয় ফোন নষ্ট হয়েছে কিংবা কিছু। ওনার ভিসা নিয়ে জটিল হয়েছে, সরি পাসপোর্ট নিয়ে জটিল হয়েছে, পাসপোর্ট রিপেয়ার করে ফেলছে অলরেডি, উইল গো। তো আমাদের গ্রুপেই অন্তত 10-12 জন পোটেনশিয়াল আছেন যারা ইমিডিয়েটলি যাওয়ার জন্য। তো এবং আমাদের যে স্টেশন সেগুলো এস্টাবলিশ, আমি টার্গেট করতেছি আজকে থেকে 3 বছরের মধ্যে বাংলাদেশের অন্তত 100 এন্টারপ্রেনার ইস্ট আফ্রিকা থেকে বেশি হবে। গেছে, অনেকেই গেছে, কিছু না, একজন দুজন যে ভালো করতে পারবে বাকি লোক এমনি। আমরা কি স্যার জানেন, আমরা হচ্ছে কি দেখলে খুব ভালো, দেখলে কেউ ভালো করছে দেখলে পাশের জন্য উদ্বুদ্ধ হয়। এক্স্যাক্টলি আগে একটু নাম লিখে মোবাইল নম্বরগুলি দেন, তাহলে সবচেয়ে বেটার হয়। এই মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে স্যার জানেন, বাসে দেখবেন যারা মলম বিক্রি করে ওখানে প্রত্যেকটা ওদেরই সাথে আরো দুজন উঠে, তাহলে এরা ছবি উঠে মাঝে মাঝে বসে, ও লেকচারতে বসে, এ ভাই কি আনছেন, এই মলম মাল আর দেন আমরা। আচ্ছা এই ভাই একজন নিল এখানে, আর কে নিবে, নিলে পাশের জন যে গুডু গুডু করতেছিল নিব কি নিব না, হ্যাঁ ভাই আমারও একটা দেন। ও তো পরে টাকা জমা দিয়া টাকা নিয়ে মলম জমা দা চলে যাবে। আমাদের অবস্থাটা এই যে করবো কি করবো না ভয়ে থাকে। কেউ একজন করলে, আমি করলে আমার কাজিন করবো যে ও গেছে তা আমিও চাই, কিন্তু এখন কয় যে তোরা তো আফ্রিকা যা জব করে খেয়ে ফেলাইবে। বিষয় কি আমরা অনেক পরে টের পাইছি যে ইস্ট আফ্রিকাতে অপরচুনিটি, তাই না? আমাদের সবার মানে লাইক এই ভাই বলছেন যে ইন্ডিয়ানরা 4th জেনারেশন চলতেছে ইস্ট আফ্রিকাতে, সেই তুলনায় আমরা তো নবীন। তার মানে